দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। হাদিসে পাকে আছে, কেউ যদি জুম্মার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করেন, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ মাফ করে দেন। তাই আসুন আমরা এই আমলটি করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি যারা ধারাবাহিকভাবে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। নেকির আশায় ভালো জিনিস বেশি বেশি শেয়ার করুন, দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। অতঃপর তিনি বললেন, 1000 বার দুরূদ শরীফ পাঠ করো। আমি দুরূদ শরীফ পাঠ করলাম। দুরূদ শরীফ পাঠ শেষ হলে বললেন, যাও অদ্যে দিবারাত আল্লাহ তাআলার ধ্যানে মশগুল থাকো, কারণ এটা আমাদের চিশতিয়া তরিকার আমদ বিধান। উক্ত আদেশ পালন করে পরের দিন হযরতের খেদমতে হাজির হলে আমাকে বললেন, আসন গ্রহণ করো। আমি অত্যন্ত সম্ভ্রহের সাথে আসন গ্রহণ করলাম। তিনি আমাকে লক্ষ্য করে বললেন, উপরের দিকে তাকাও এবং বলো কত দূর পর্যন্ত দৃষ্টিগোচর হচ্ছে। আমি নির্দেশ অনুযায়ী ঊর্ধ্বমুখী দৃষ্টি করে বললাম, আমি আরশে মুআল্লা পর্যন্ত দেখছি। অতঃপর তিনি বললেন, নিচের দিকে তাকাও এবং বলল, কত দূর পর্যন্ত দেখছো। আমি নিম্নে দৃষ্টিপাত করে বললাম, তাহসারা, জমিনের নিচ পর্যন্ত দেখছি। অতঃপর তিনি আদেশ করলেন, 1000 বার সূরা ইখলাস পাঠ করো। আমি তা পাঠ করলাম। তিনি বললেন, উপরের দিকে তাকাও এবং বলো কি কি তোমার দৃষ্টিগোচর হচ্ছে। উপরের দিকে তাকিয়ে বললাম, গোলাম হেজাবে আজমত পর্যন্ত দেখছি। তিনি বললেন, চক্ষুদ্বয় বন্ধ করে রাখো। আমি অনুরূপ করলাম। তারপর বললেন, চক্ষু খোলো। উক্ত নির্দেশ পালনের পর আমি মুর্শিদ স্পৃহ হাত মুবারকের একজোড়া আঙ্গুল দেখিয়ে বললেন, আঙ্গুলদ্বয়ের দিকে তাকাও এবং বলো কিছু দেখছো কি না। আমি মুর্শিদের আঙ্গুলদ্বয়ের দিকে তাকিয়ে বললাম, এখন স্রষ্টার 18,000 সৃষ্টি জগৎ দৃষ্টিগোচর হচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর মুর্শিদ অল্প সময়ের মধ্যে মারফাতের শত শত স্তর অতিক্রম করিয়ে মানজিলে মাকসুদে পৌঁছিয়ে দিলেন। মারফাতের এ উচ্চাঙ্গীন প্রাপ্তি মুর্শিদের দরবারে বসে বসে মৌখিক জিকির করে অর্জিত হয়নি, বরং মারফাতের এ প্রাপ্তি ছিল একমাত্র মুর্শিদের তাহাজ্জু বা ফায়েজের বিশেষ ক্ষমতা। এ ধরনের ক্ষমতাসম্পন্ন মুর্শিদের সোহবাত লাভের ফলেই সালেক তার লক্ষ্য অল্প সময়েই পৌঁছে যেতে পারে। শুধু মৌখিক জিকিরের মাধ্যমে দীর্ঘ সময় ব্যয় করেও কোনো ফল হয় না। এজন্যই যোগে যোগে জামানার শ্রেষ্ঠ আলিমগণ
যেমন বিশিষ্ট তাবি হজরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ফুজাইল ইবনু আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনু হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামু দারিল হিজরাহ ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনুল মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম দাউদ তই রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম তাজউদ্দিন সুরুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাজিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আব্দুল ওহাব সারানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম কুস্তুলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম সিরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শেখ সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম সাকাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইবনু আবিদিন শামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম কানাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মহিউদ্দিন ইবনু আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জালালউদ্দিন সুহুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শায়খ বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাদ্দিদি আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ সকল মহান ব্যক্তিবর্গ শুধুমাত্র মৌখিক জিকির আসকার ও অজিফা লাভের উদ্দেশ্যেই মুর্শিদের নিকট বাইয়াত গ্রহণ করেননি, কেননা তারা ছিলেন শরীয়তের জ্ঞানে মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি, বরং তারা মুর্শিদের খেদমতে আত্মনিয়োগ করেছেন মারেফাত অর্জন করার জন্যে। মুর্শিদের তাহাজ্জুবিহীন শুধু মৌখিক জিকিরের দ্বারা কখনো মারেফাত অর্জিত হয় না, বরং সাধক মানজিলে মাকসুদে পৌঁছতে পারে না। সম্মানিত বিওয়াস, আমরা আজকে যা কিছু জানলাম, আসুন আরও জানব, তারপর আমল করব ইনশাআল্লাহ। কামিল মুর্শিদের সন্ধানে জীবনটাকে বিলিয়ে দেখুন, ইনশাআল্লাহ দুনিয়া আপনার হয়ে যাবে, আখিরাতে সফলতা রাস্তা খুলে যাবে। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করেন, এবং যারা নতুন দেখেছেন একটি সাবস্ক্রাইব করার অনুগ্রহ রইল, এবং একটি শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।